স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে একটি ভিন্নধর্মী পেশা। অডিওলজিক্যাল ডিসঅর্ডারগুলো নিয়েও আমাদের বড় একটা সেক্টর আছে। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি অনেক পথ খোলা রয়েছে। গলদকরণেও তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ভালো কাজ করে। রিহ্যাবিলিটেশন সেক্টরে যতগুলো ইনস্টিটিউট আছে তো দেখা যায় তাদের সবারই ক্যাম্পাসটা খুব সীমিত। জ্যোৎস্না আলো নামে তোমাদের একটি স্পেশাল স্কুলিং প্রজেক্ট আছে। স্পেশাল যে স্কুলগুলো আছে সেখানে আমরা জব করতে পারি। অবশ্যই আমার জন্য একটা কনসার্ন যে আসলে হোস্টেলটা কেমন হবে। এমন একটি প্রফেশন আছে যে তোমাকে এই ভাষা ফিরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। বর্ণ, ভাষা, কমিউনিকেশন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা কি কখনো শব্দহীন কান্নার কথা শুনেছি? যেখানে একজন মানুষ কাঁদছে, শব্দ হচ্ছে না, সে নিজেকে প্রকাশ করতে পারছে না, কথা বলতে পারছে না। হ্যাঁ, আজকে আমরা এমন একটি প্রফেশন নিয়ে কথা বলবো যারা কাজ করে এই কমিউনিকেশন নিয়ে, যারা কাজ করে কথা নিয়ে, ভাষা নিয়ে, যারা মানুষের বাক শক্তিকে ফিরিয়ে দিতে সহযোগিতা করে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস নিয়ে এবং কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিসিন ফ্যাকাল্টির একটি চমৎকার প্রফেশন, ব্যাচেলর অফ সায়েন্স ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। চলুন আজকে আমরা একটু সরাসরি জেনে নেই এই সম্পর্কে আমাদের দুজন স্টুডেন্টসের কাছ থেকে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমি প্রথমে একটু জেনে নিব তোমাদের কাছ থেকে, সংক্ষিপ্তভাবে তোমাদের পরিচয়টুকু দাও। তোমার নাম এবং তুমি কোন বর্ষে আছো, কোন সাবজেক্টে আছো একটু বলো আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম শাহনাজ আসসালাম। আক্তার মিম। আমি বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির একজন শিক্ষার্থী, সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচে Second আছো, batch। ওকে। তোমার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। তানজিম হাসান তানিম। আমি একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফোর্থ ব্যাচ। অনেক ধন্যবাদ। আমি সংক্ষিপ্তভাবে একটু জানবো যে তুমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির দ্বিতীয় বর্ষের ছাত্রী। তো তুমি এই যে এই কলেজটিতে এসেছো, তুমি প্রথমত এই সাবজেক্টকে কেন তুমি তোমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছো? ধন্যবাদ ম্যাম। মূলত হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে একটি ভিন্নধর্মী পেশা, মানে হচ্ছে একটি ভিন্নধর্মী সাবজেক্ট। একটি ডিফারেন্ট ড্রিম, Different একটি dream, ডিফারেন্ট different কেরিয়ার career করার জন্য করার তুমি জন্য, এটিকে প্রথমত সিলেকশন করেছো। এছাড়া এছাড়া মূলত হচ্ছে শিশু ও প্রাপ্তবয়স্কদের কথা বলার সমস্যা থেকে কাজ করার আগ্রহ নিয়েই মূলত আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পেশাটিকে বেছে নিয়েছি। অনেক ধন্যবাদ। এটি একটি বিশাল সেক্টর, কারণ আমরা যখন কথা না বলতে পারি, এই যে অপূর্ণতা, এটা যার আসলে নেই সে বলতে পারবে যে এটা কত কষ্ট। এমন একটি মহৎ পেশায় আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমি একটু তানিমের কাছে যাচ্ছি। তানিম, তুমি আমাদেরকে একটু বলো যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির যে প্রফেশনটি রয়েছে তুমি কিভাবে জানতে পেরেছো এবং এর ভবিষ্যৎটা কি? তোমার ভাষায় তুমি কোন অপরচুনিটিসগুলো তোমাকে মুগ্ধ করেছে? জি ম্যাম, আমি এটা সম্পর্কে, আমার একজন মামি আছে সিআরপিতে, উনি সিআরপিতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। তো উনি প্রথমে আমাকে এটা সম্পর্কে জানান এবং তারপরে আমি নিজে থেকে অনলাইনে বিভিন্ন রিসার্চ করি। দেন আসলে সাবজেক্ট নিয়ে আরও গভীরভাবে জানতে পারি। দেন আমি এই সাবজেক্টে যেসব কাজ করে থাকি আমরা, যেমন কথা, ভাষা, ফ্লুয়েন্সি, সোয়ালোয়িং, দেন আমরা শ্রবণজনিত সমস্যা নিয়েও আমরা, অডিওলজিক্যাল যে ডিসঅর্ডার গুলো আছে, অডিওলজিক্যাল ডিসঅর্ডারগুলো নিয়েও আমাদের বড় একটা সেক্টর আছে। সো সেখান থেকে আমার এই আগ্রহটা তৈরি হয়েছে এবং আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে। ভেরি গুড। তুমি একটু ডিফারেন্টলি চিন্তা করার চেষ্টা করেছো, জি। স্বপ্নটাকে একটু ভিন্নভাবে দেখেছো এবং এমন একটি সাবজেক্টকে বেছে নিয়েছো যে সাবজেক্টের অপরচুনিটিসটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি অনেক পথ খোলা রয়েছে। অনেক ধন্যবাদ তানিম। আমি একটু তোমার কাছে যাচ্ছি মিমের কাছ থেকে আমি জানতে চাইবো যে আমরা জানি যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কাজ করছে স্পিচ নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং অনেকগুলো ডিসঅর্ডার এবং ডিজিজ কন্ডিশন নিয়ে। কয়েকটাকে কি উল্লেখ করতে পারো যে এই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করছি? ধন্যবাদ ম্যাম। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা মূলত হচ্ছে বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন হচ্ছে সেরেব্রাল পালসি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তারপর এডিএসডি, এগুলো নিয়ে হচ্ছে কাজ করে থাকে। এগুলো হচ্ছে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে নিয়ে। তোমাদের অ্যাডাল্ট পার্সনদের জন্য কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ জি, স্ট্রোক পেশেন্ট, যেমন হচ্ছে স্ট্রোক করার পরে অনেকের কিন্তু হচ্ছে কথা থাকে না, যাদের স্পিচ হারিয়ে যায় কিংবা একটু স্লো হয়ে যায়, অনেকে খেতে পারে না। গলদকরণেও তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ভালো কাজ করে। সোয়ালোইং এর ক্ষেত্রে, রাইট, সোয়ালোইং এর ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অনেক বিশাল একটি ভূমিকা পালন করছে। আবার আরেকটি স্পেশাল দিক দেখতে গেলে বলা যায় হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা হিয়ারিং নিয়েও কাজ করে থাকে। রাইট, অডিওলজির যে ডিপার্টমেন্টটি আছে, হ্যাঁ, অডিওলজিক্যাল কাজ করে থাকে। অনেক ধন্যবাদ মিম। আমি একটু তানিমের কাছে যাব। তানিম, আমি একটু জানতে চাইবো যে
ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এই যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাবজেক্টটি আছে, তুমি কেন এই কলেজটিকে বেছে নিয়েছো? তো জি ম্যাম, আমাদের এই রিহ্যাবিলিটেশন সেক্টরে যতগুলো ইনস্টিটিউট আছে তো দেখা যায় তাদের সবারই ক্যাম্পাসটা খুব সীমিত বা ছোট। তো আমি Right. যখন ময়মনসিংহে আসি তখন এখানে দেখি যে আমাদের ক্যাম্পাসটা শুধু একটা বিল্ডিং এ বা খুব ছোটভাবে সীমাবদ্ধতা সীমাবদ্ধ নেই। না, আমাদের অনেক বড় একটা ক্যাম্পাস আছে। তাছাড়া আমাদের ফ্যাকাল্টিটা খুব সমৃদ্ধ, আমাদের টিচাররা খুবই ভালো আমাদেরকে পড়ায়, এবং আমাদের এখানে অ্যানাটমি ল্যাব আছে, লাইব্রেরি আছে, দেন আমাদের মাঠ আছে, দেন সব থেকে আমাদের বড় পাওয়া যেটা হচ্ছে বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল, হসপিটাল আছে যেখানে তোমরা যেখানে প্র্যাকটিসটা আমরা প্রপারলি প্র্যাকটিসটা করতে পারো। করতে পারি এবং আমরা সরাসরি অবজার্ভ করতে পারি স্যাররা Right. কিভাবে, থেরাপিস্টরা কিভাবে থেরাপি দিচ্ছে। এবং তাছাড়া আমাদের এখানে অটিজম স্পেকট্রামে যেই বাচ্চারা স্পেশাল বাচ্চা যারা স্পেশাল, আছেন তাদের জন্য আমাদের একটা প্রতিষ্ঠান এখানে আছে জ্যোৎস্নার আলো। তো সেখানে আর কি তাদের থেরাপিউটিক প্রসেস গুলো আমরা সেখান করতে পারো। ধারণা তার দিতে মানে পারি। হচ্ছে তুমি যেটা বলতে চাচ্ছ যে জ্যোৎস্না আলো নামে তোমাদের একটি স্পেশাল স্কুলিং প্রজেক্ট আছে, যেখানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে এই ভাষা নিয়ে, একটি বাচ্চাকে কথা বলতে সহযোগিতা করতে এবং তার ভেতরে কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। আমি একটু মিমের কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের এখান থেকে পাশ করার পরে, ব্যাচেলর ডিগ্রি তোমরা যখন পাশ করবে তখন তোমাদের কাজ করার ক্ষেত্রগুলো কোথায় কোথায়, তোমরা কোন কোন জায়গাগুলোতে জব করতে পারো, কিংবা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগগুলো কেমন আছে? ধন্যবাদ ম্যাম। এখান থেকে পাশ করার পর আমরা বিভিন্ন স্পেশাল যে স্কুলগুলো আছে সেখানে আমরা জব করতে পারি। তাছাড়াও আমরা নিজস্ব চেম্বার দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তারপরে হচ্ছে রিসার্চ মেথোডোলজি নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারো, researcher হিসেবে। হিসেবে কাজ করতে পারি পরবর্তীতে। এবং সেই সাথে কলেজের একাডেমিশিয়ান, ক্লিনিশিয়ান হিসেবে এবং পার্সোনাল চেম্বার তো আছেই। অনেক ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো যে এই যে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস, এখানের হোস্টেল ব্যবস্থাটা কেমন? জি ম্যাম, আমি তো অনেক দূর থেকে আসছি, দিনাজপুর থেকে। তো এটা অবশ্যই আমার জন্য একটা কনসার্ন যে আসলে হোস্টেলটা কেমন হবে। তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর যখন উঠি, এখন পর্যন্ত আমি হোস্টেলেই আছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, আমাদের পড়াশোনা নিয়ে এখানে কোনো সমস্যা নাই, সব ফ্রেন্ডরা একসাথে আর কি একই সাথে এখন আমি আছি। একটু তোমার কাছ থেকে জানবো যে তোমাদের তো ফিমেল হোস্টেল এন্ড মেল হোস্টেল আলাদা ভাবে সম্পূর্ণ আছে, আলাদা, বয়েজ এন্ড গার্লস আলাদা সম্পূর্ণ আছে। আলাদা। তোমাদের ক্যান্টিন কি আছে এখানে? জি ম্যাম, অবশ্যই আমাদের একটা ক্যান্টিন আছে, সুন্দর খুব, খাবার খুব মজা এবং স্বাস্থ্যসম্মত, খুব ক্লিন পরিবেশে আমাদেরকে খাবার সার্ভ করা হয়। অনেক ধন্যবাদ। আমি মিমের কাছ থেকে আমরা শেষ প্রশ্নটি নিচ্ছি। তুমি আমাকে একটু বলবে যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে পড়ার জন্য তুমি তোমার যারা জুনিয়র্স আছেন তাদেরকে ইনভাইট করা এবং এখানে ভর্তি হওয়ার জন্য তার কত পয়েন্টস লাগে, জিপিএ কত প্রয়োজন হয় এসএসসি এবং এইচএসসি মিলিয়ে, এবং তার কি যোগ্যতা নিলে সে এখানে ভর্তি হতে পারবে? ধন্যবাদ। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে ভর্তি হওয়ার জন্য ফার্স্টে হচ্ছে এসএসসি আর এইচএসসি মিলে 0.8 থাকতে হবে। আর আচ্ছা। হচ্ছে বায়োলজি হচ্ছে মূলত কম্পালসারি থাকতে হবে। দুইটা মিলে 8 থাকলে তারপরে হচ্ছে অ্যাডমিশন দেওয়া যাবে। এবং বায়োলজি মাস্ট থাকতে বায়োলজি হবে। মাস্ট থাকতে হবে। মাছ থাকতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এই ছোট্ট আড্ডায় অংশগ্রহণ করার জন্য। একই সাথে আমি কিছু ক্লু দিতে চাই যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটি ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের একটি প্রধান শাখা এবং সাবজেক্ট, এবং এই সাবজেক্টটি ঢাকা ইউনিভার্সিটির অনুমোদিত মেডিসিন ফ্যাকাল্টির অধীনে রয়েছে। এবং এই সাবজেক্টটি পড়ার জন্য এই বছরের জন্য আমাদের 1 পয়েন্টস কমানো হয়েছে, অর্থাৎ জিপিএ নাম্বার 7 হলেই আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। সেই সাথে আমি বলবো যে আমরা যখন কথা বলতে পারি না, একজন মায়ের একটি স্পেশাল চাইল্ড যখন কথা বলতে পারে না, এটি তার জীবনের কতটা অপূর্ণ অংশ জুড়ে থাকে একমাত্র সেই মা জানেন, কিংবা ওই বাচ্চাটির এই অপূর্ণতাকে নিয়ে তাকে কতগুলো স্ট্রাগলিং পয়েন্ট পার করতে হয় সেটি সেই পরিবার জানে। আমরা সেই স্ট্রাগলিং থেকে বের হয়ে আসতে চাই, আমরা সেই ব্যারিয়ার্সকে অতিক্রম করতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের ভাষা দিয়ে চিৎকার করে জানাতে চাই সবাইকে এমন একটি প্রফেশন আছে যে তোমাকে এই ভাষা ফিরিয়ে দিতে পারে, এমন একটি প্রফেশন আছে যে তোমাকে কথা বলতে সহযোগিতা করে। যে অপূর্ণতা, যে বাচ্চাটি আজকে কথা বলতে পারছে না, সেই বাচ্চাটিও একসময় মা বলে ডাকতে পারে সেই মাকে। সেই খুশি, সেই হাসি এবং সেই স্মাইলিং ফেস ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে চলেছি অনবরত। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য।